ইলেকট্রনিক সুইচবোর্ড আমরা প্রায় সকলেই কম বেশি ব্যবহার করে থাকি। এটি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি। বাসাবাড়িতে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ব্যবহারে কিংবা দরকারি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সুইচবোর্ডের গুরুত্ব অপরিসীম। বাল্ব, পাখা, টিভি, ফ্রিজ, আয়রন, কম্পিউটার, ওয়াশিং মেশিন, ড্রিল মেশিন ইত্যাদি চালাতে কিংবা ব্যবহারে এ ধরনের ইলেকট্রনিক সুইচবোর্ড অথবা সকেট বোর্ডের খুবই প্রয়োজন। তাই আজ সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এ ধরনের সুইচবোর্ড তৈরির পদ্ধতি দেখাবো, যা মনোযোগ দিয়ে দেখলে এই একটি ভিডিও দেখেই আপনি নিজেই এ ধরনের সুইচবোর্ড সেটআপের কাজ শিখে নিতে পারবেন। চাইলে একইভাবে তৈরি করতে পারবেন এবং আপনার বাসায় থাকা এ ধরনের সুইচবোর্ড কখনো নষ্ট হয়ে গেলে নিজেই তা মেরামত করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারী হয়ে উঠবে। চলুন মেইন ভিডিওটি শুরু করি। প্রথমে দেখাবো এই সুইচবোর্ডটির সেটআপের কাজ। এখানে সেট করা হবে মোট 3টি সুইচ, একটি 3 পিন সকেট ও একটি রেড এলইডি ইন্ডিকেটর লাইট। এটির সাহায্যে দুটি বাল্ব এবং সকেটে রাইস কুকার, আয়রন, কম্পিউটার, ওয়াশিং মেশিন, ড্রিল মেশিন ইত্যাদির যে কোনোটি চালানো যাবে। শুরুতেই বোর্ডের সাথে সুইচ, সকেট ও রেড এলইডি ইন্ডিকেটর লাইট এভাবে লাগিয়ে নিতে হবে। এরপর একটি কেবল থেকে প্লাস্টিকের কভারটি খুলে তামার কেবলগুলো ভালোভাবে পেঁচিয়ে নিন। তারপর রেড এলইডি ইন্ডিকেটর লাইট ও সুইচগুলোর নিচের খুঁটির ভেতর দিয়ে তামার কেবলটি ঢুকিয়ে নিন ও স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে দিন। বোর্ডটিতে বিদ্যুৎ সংযোগের জন্য পরিমাণ মতো লম্বা রেখে রেড এবং ব্ল্যাক কেবল এখানে লাগিয়ে নিন। এখন সুইচ ও সকেটের সাথে একটি রেড কালার কেবলের টুকরো যুক্ত করে দিন এবং সকেটটির পরের খুঁটিতে এক টুকরো ব্ল্যাক কেবল যুক্ত করে নিন। এবার লাইটের হোল্ডারে সুইচ কানেকশন করার জন্য কেবলগুলো বোর্ডের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে রাখুন। তারপর লাইট দুটির ব্ল্যাক আর্থিংয়ের কেবল ও সকেটে আগেই লাগিয়ে রাখা ব্ল্যাক আর্থিংয়ের কেবল একত্রে এভাবে পেঁচিয়ে নিন। এরপর রেড এলইডি ইন্ডিকেটর লাইটটির উপরের খুঁটির ভেতর পেঁচানো ব্ল্যাক কেবল প্রবেশ করিয়ে স্ক্রু টাইট দিয়ে দিন এবং লাইটের হোল্ডার থেকে আসা রেড কালার কেবল দুই সুইচে দুইটি লাগিয়ে দিন। এরপর বিদ্যুৎ সংযোগের জন্য রাখা রেড এবং ব্ল্যাক কেবল দুইটি বোর্ডের উপরে অথবা পাশের ছিদ্র দিয়ে বাহিরে বের করে আনুন। মোটামুটি বোর্ড সেটআপের কাজ শেষ। তারপর বোর্ডের চার কোণার 4টি স্ক্রু ভালোভাবে লাগিয়ে দিন। এবার বোর্ডে বিদ্যুৎ সংযোগ করুন। হোল্ডারে বাল্ব লাগিয়ে সুইচ চেপে চেক করে দেখুন কাজ করছে কিনা। সকেটের সুইচ অন করে এভাবে চেক করে দেখুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে কিনা। এবার সুইচবোর্ডটি ব্যবহারের জন্য প্রস্তুত। দ্বিতীয়তে দেখাবো এই সুইচবোর্ডটির সেটআপের কাজ। এটি দেখানোর মূল উদ্দেশ্য কিভাবে সিলিং ফ্যানে বিদ্যুৎ সংযোগ করতে হয় ও ফ্যানের স্পিড নিয়ন্ত্রণে রেগুলেটর লাগাতে হয়। এখানে সেট করা হবে 3টি বাল্বের জন্য সুইচ, একটি ফ্যানের জন্য সুইচ, ফ্যানের স্পিড নিয়ন্ত্রণের রেগুলেটর এবং একটি রেড এলইডি ইন্ডিকেটর লাইট। শুরুতেই বোর্ডের সাথে সুইচ, রেগুলেটর ও রেড এলইডি ইন্ডিকেটর লাইট এভাবে লাগিয়ে নিতে হবে। এরপর একটি কেবল থেকে প্লাস্টিকের কভারটি খুলে তামার কেবলগুলো ভালোভাবে পেঁচিয়ে নিন। তারপর রেড এলইডি ইন্ডিকেটর লাইট ও সুইচগুলো নিচের খুঁটির ভেতর দিয়ে তামার কেবলটি ঢুকিয়ে নিন ও স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে নিন। এরপর ফ্যানের রেগুলেটরের যে কোনো একটি কেবল পাশে থাকা ফ্যানের সুইচের সাথে লাগিয়ে দিন। লাগানো শেষ হলে বাসায় 3টি বাল্ব লাগাতে এভাবে হোল্ডার কানেক্ট করুন। তারপর বাল্বের কেবলগুলো বোর্ডের ছিদ্র দিয়ে এভাবে প্রবেশ করান এবং রেড কালার কেবলগুলো রেগুলেটরের পাশের সুইচ বাদ রেখে 3 সুইচে 3টি লাগিয়ে দিন। ফ্যানের লাইনটি ঠিকঠাক কাজ করবে কিনা তা বোঝার জন্য আমরা আরও একটি বাল্ব লাগিয়ে নিচ্ছি। আপনি এখানে ফ্যানের সংযোগ দিয়ে দেবেন। এখন বোর্ডের সকল ব্ল্যাক কেবল একত্রে পেঁচিয়ে নিন ও এক টুকরো ব্ল্যাক কেবলও পেঁচিয়ে এলইডি ইন্ডিকেটর লাইটের সংযোগ দিন। বোর্ডটিতে বিদ্যুৎ সংযোগের জন্য পরিমাণ মতো লম্বা রেখে রেড এবং ব্ল্যাক কেবল এভাবে লাগিয়ে নিন। রেড কালার কেবলটি নিচের তামার তারের যে কোনো স্থানে লাগানো যাবে। মোটামুটি এখানেই বোর্ডের ভেতরের কাজ শেষ। এবার বিদ্যুৎ সংযোগ দিয়ে চেক করার পালা। বিদ্যুৎ সংযোগের জন্য রাখা রেড এবং ব্ল্যাক কেবল দুইটি বোর্ডের উপরে অথবা পাশের ছিদ্র দিয়ে বাহিরে বের করে আনুন। তারপর বোর্ডের 4 কোণার 4টি স্ক্রু ভালোভাবে লাগিয়ে দিন। এবার বোর্ডে বিদ্যুৎ সংযোগ করুন। হোল্ডারে বাল্ব লাগিয়ে সুইচ চেপে চেক করে দেখুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে কিনা। ফ্যানের সুইচ অন করে রেগুলেটর এভাবে ঘুরিয়ে চেক করে দেখুন কাজ করছে কিনা। সব ঠিক থাকলে এবার সুইচবোর্ডটি ব্যবহারের জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে
অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর বাংলাদেশের বিভিন্ন টেকনিক্যাল পণ্যের প্রাইস জানতে এখনই মার্চেন্ট টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব ভিডিও মিস করে থাকলে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফিজ।